নমস্কার, বিউটিস খিচুড়ি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সঠিক মাপে ভীষণ সুস্বাদু আলু ইয়াখনি পোলাওয়ের রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আলু পোলাও তৈরি করার জন্য এখানে আমি 1 গ্লাস চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা কড়াইয়ে 1.5 গ্লাস জল নিচ্ছি। আমরা 1 গ্লাস চালের জন্য 1.5 গ্লাস জল ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট আস্ত রসুন 10 থেকে 12 কোয়া, মোটা করে কাটা একটি ছোট পেঁয়াজ, 1 টেবিল চামচ মৌরি গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনে। এবার কিছুটা গরম মশলা দেব, 4টি লবঙ্গ, একটা এলাচ আর একটি দারুচিনি স্টিক, 1 চামচ জিরে, 4-5টা গোলমরিচ, একটা স্টার মশলা আর জয়ত্রী, আর 1 মুঠো ধনে পাতা যোগ করে দিচ্ছি। এখানে আপনারা চাইলে পুদিনা পাতাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। ভালো করে এই সব উপকরণগুলো মিশিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য ফুটতে দেব, যাতে মশলার সমস্ত ফ্লেভার বা সুগন্ধ জলের চলে আসে। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন ইয়াখনি তৈরি। এবার মশলাগুলো ছেঁকে শুধু জলটা আলাদা করে নেব। ওই কড়াইয়ে 1/2 কাপ তেল গরম করে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে বেরেস্তা বানিয়ে তুলে রাখবো। এবার বাকি তেলে একটি তেজপাতা ও 1 চা চামচ জিরে ফোড়ন দেব। ফোড়ন চটপট করে উঠলে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো আলু নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়াতে বা কমাতেও পারেন। গ্যাসের ফ্লেমটা হাই করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আলু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কাটা। এবার দিয়ে দিচ্ছি অল্প নুন। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর 2টো কাঁচা লঙ্কা থেঁতো করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে এবার সামান্য ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। টমেটো নরম হয়ে এলে আগের থেকে তৈরি করে রাখা ইয়াখনির জলটা দিয়ে দেব। এতে অর্ধেকটা লেবুর রস মিশিয়ে দেব। এতে চালগুলো ঝরঝরে ও সাদা হবে। জলের মধ্যে ফুট ধরে এলে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা 1 গ্লাস বাসমতি চাল জল ঝরিয়ে দিয়ে দেব। স্বাদ মতো নুন আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো এবং 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেব। জলটা শুকিয়ে চালের গায়ে গায়ে এলে ওপর থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা এবং 1 চা চামচ ঘি ছড়িয়ে দেব। ঘি দিলে চমৎকার গন্ধ আসবে। এবার ঢাকনা বন্ধ করে একদম ধিমি আঁচে 10 থেকে 12 মিনিট দমে রাখবো। 12 মিনিট পর ঢাকনা খুললেই দেখতে পাবেন একদম ঝরঝরে সুস্বাদু আলু ইয়াখনি পোলাও তৈরি। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম রায়তা বা চাটনির সাথে পরিবেশন করুন। ঢাকনাটা খোলার সাথে সাথেই যে এত সুন্দর একটা অ্যারোমা বা সুগন্ধ বেরিয়েছে, পুরো ঘর গন্ধে ভরে গেছে। একদম ঝরঝরে নরম তুলতুলে আলু আর চালের সাথে ইয়াখনির প্রতিটা মশলার ফ্লেভার এমনভাবে মিশে গেছে যে দেখলে সত্যি আর লোভ সামলানো যায় না।
এত সহজ উপকরণে এত রিচ আর রয়্যাল একটা টেস্ট পাওয়া যায়, না বানিয়ে খেলে আপনারা একদমই বিশ্বাস করবেন না। প্লেটে কোনো সাইড ডিশ ছাড়াই শুধু এই পোলাও আর একটু রায়তা বা চাটনি হলেই খাওয়া একদম জমে ক্ষীর। আপনি যদি একবার এভাবে বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়ান, আমি গ্যারেন্টি দিচ্ছি ছোট থেকে বড় সবাই আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর বারবার এই রেসিপিটাই বানাতে বলবে। সাধারণ দুটো আলু দিয়ে যে এত অসামান্য সুবাসিত আর লোভনীয় পোলাও বানানো যায় তা সত্যি চমকে দেওয়ার মতো। রেস্তোরাঁর বিরিয়ানি বা পোলাওকেও হার মানাবে এর টেস্ট। যে কোনো সাধারণ দিন বা ছুটির দুপুরে নিজেকে আর পরিবারকে একটু স্পেশাল ফিল করাতে এর চেয়ে দারুণ রেসিপি আর হতে পারে না। রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ফিরে আসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। এখন তবে আসি, ধন্যবাদ।